শর্টস ক্রিয়েটরদের জন্য বিরাট সুখবর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শর্টস অ্যালগরিদমের নতুন পলিসি শেয়ার করব, যেটা জানলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যামাজিং একটা ভিডিও। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, সো একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। শুরুতে ইউটিউবের শর্টস অ্যালগরিদম নিয়ে কথা বলা যাক। ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন। বর্তমানে যদি আপনারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন তাহলে দেখতে পারবেন সেই ভিডিওগুলোতে বেশি বেশি ভিউ আসতেছে। মানে বিশেষ করে যারা 31শে মার্চের আগে শর্টস আপলোড করেছেন তারা দেখতে পেয়েছেন ভিডিওগুলোতে তুলনামূলক কম ভিউ কিন্তু আসছে। 31শে মার্চের পরে ব্যাপারটা হচ্ছে, দেখবেন সবার ভিডিওতে কিন্তু ভিউটা বেড়ে গেছে। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন। এই যে ভিউটা যে বেড়ে গেছে, এই ভিউ বাড়ার কারণে আমাদের আসলে কি কি উপকার হয়েছে আমরা অনেকেই আছি উপকারটা জানি না, আবার কি কি অপকার হয়েছে সেটাও আমরা অনেকেই জানি না। বাট আমরা অনেকেই ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতেছি, ভিডিওতে অনেক বেশি ভিউ আসতেছে, বাট মনিটাইজেশনের আর্ন পেজে গিয়ে দেখতেছি সেইখানে আবার ভিউ নাই। আবার দেখতে পাচ্ছি অনেক বেশি ভিউ হচ্ছে 31শে মার্চের পর থেকে, তারপরে ইনকামটা কমে গেছে। তো A to Z এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, যাতে করে আপনারা নিমিশেই বুঝতে পারেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিন রেকর্ড একটু খেয়াল করে দেখতে পারবেন, এখানে আমার একটা ভিডিওতে এই যে 10 মিলিয়ন ভিউ আসছে। 2 সপ্তাহ আগে এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি এই ভিডিওতে একটা ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে এই যে ভিডিও পারফরমেন্সের উপর একটা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এইখানে ভিউ রয়েছে 10 মিলিয়ন। কত মিলিয়ন ভিউ রয়েছে? 10 মিলিয়ন কিন্তু ভিডিওতে ভিউ রয়েছে। এইবার একটা জিনিস আপনারা দেখেন, এইখানে রয়েছে রিচ অপশন, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে দেখুন, এখানে রিচ অপশন আছে। আমরা রিচ অপশনে ক্লিক করলাম। রিচ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে তাকালে দেখতে পারবেন 15 দিনে 10 মিলিয়ন কিন্তু ভিউ হয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, একটু পরে আপনাদেরকে ব্যাপারটা বলি। তার আগে আর একটা বিষয় দেখেন, এঙ্গেজমেন্টে আমরা চলে আসলাম। এঙ্গেজমেন্টে দেখেন আমার ভিডিওতে ভিউ আসছে হচ্ছে, এঙ্গেজ ভিউ কত আসছে? 4.3 মিলিয়ন ভিউ কিন্তু আসছে এঙ্গেজ ভিউতে, ঠিক আছে। তার মানে এই এঙ্গেজে যে ভিউগুলো আসবে না, আপনার ভিডিওতে রিচ অপশনে যতই ভিউ আপনারা দেখেন না কেন শর্ট ভিডিওতে, ঠিক আছে। আমি একটা জিনিস আপনাদের কাছে বলি, সেইটা হচ্ছে কি, 31শে মার্চের আগে একটা ব্যাপার ছিল কি, আপনার ইউটিউবে যখন শর্ট ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলোতে যদি মানুষ ন্যূনতম সেকেন্ড যদি না দেখে, মানে ন্যূনতম যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন না দেয়, এঙ্গেজ যদি না দেয়, তাহলে সেটা ভিউ কাউন্ট হতো না। 31শে মার্চের পরে তার একটা আপডেট আনলো কি, যে এখন থেকে কেউ যদি একটা ভিডিও 2 বার দেখে তাহলে 2টা ভিউ কাউন্ট হবে, 3 বার দেখলে 3 বার ভিউ কাউন্ট হবে, ঠিক আছে। আবার কেউ যদি একদম ন্যূনতম সেকেন্ডও যদি ভিডিও প্লে করে থাকে তাহলে সেটার ভিউ কাউন্ট হবে। তার মানে কি হচ্ছে, রিপ্লে, মানে একবার দেখার পর আবার দেখতেছে তাহলে 2টা ভিউ কাউন্ট হচ্ছে, যতবার দেখতেছে ততবার কিন্তু ভিউ কাউন্ট হচ্ছে। তারপরে সে যদি ন্যূনতম সেকেন্ডও দেখে তার বিনিময়েও কিন্তু ভিউগুলো কাউন্ট হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। বাট এই যে ভিউ কাউন্টের ব্যাপারটা তারা করেছে, এই ব্যাপারটা আসলে এক পর্যায়ে লাভ করেছে, আবার আরেকটা পর্যায়ে ক্ষতি করেছে। ক্ষতিটা কি, বর্তমানে নতুন নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে আসতেছে, মানে যারা শর্ট ভিডিও তৈরি করতেছে, ওরা দেখতেছে কি, কিরে আমার ভিডিওগুলোতে তো প্রচুর পরিমাণে ভিউ দেখাচ্ছে, মাগার এই ভিউগুলো ঠিকই হচ্ছে, কিন্তু আনপেজে যখন আমি আসতেছি তখন আমার সেইখানে কত মিলিয়ন মিলিয়ন ভিউ যোগ হচ্ছে না। তখন তারা চিন্তায় থাকতেছে, চেতনায় থাকতেছে যে কাহিনীটা কি ভাই, আমার তো 10 মিলিয়ন ভিউ অলরেডি পূরণ হয়ে গেছে, বাট এরপরে মনিটাইজেশনের আনপেজে কেন যোগ হচ্ছে না? এই প্রশ্ন কিন্তু অনেকেই করতেছে। তো নতুনদের জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার, কারণ তারা ব্যাপারটা বুঝতেছে না। তো আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলি যে এই যে আপনারা ভিউ দেখতে পারবেন ওভার ভিউ থেকে বা রিচ অপশন থেকে, ঠিক আছে, এটা শর্ট ভিডিওর জন্য। এই রিচ অপশনে যত ভিউ দেখতে পারবেন এই ভিউটা কিন্তু টোটালি হচ্ছে, আপনার একটা জিনিস বলি, এইখানে যে ভিউটা দেখতে পারছেন, ঠিক আছে, এখানে কিন্তু 3 পর্যায়ের ভিউগুলো কিন্তু কাউন্ট আছে। 3 পর্যায় বলতে একটা হচ্ছে এঙ্গেজ ভিউ কাউন্ট আছে, আর একটা হচ্ছে কি এঙ্গেজ ভিউ ছাড়া যে ভিউ আসে সেই ভিউগুলো কিন্তু এখানে কাউন্ট হচ্ছে। রিচ মানে পৌঁছানো, মানে যতজন মানুষের কাছে পৌঁছাইছে ওইটাই কিন্তু তারা কাউন্ট করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা মূলত মনিটাইজেশন করতে পারবো কি, এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টের উপরে যে ভিউটা আসবে না, এই এঙ্গেজমেন্টের উপরে যে ভিউটা আসতেছে এটার উপর ভিত্তি করে আমরা ইনকাম করতে পারবো, আমরা চ্যানেলটা মনিটাইজ করতে পারবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তার মানে এঙ্গেজ ভিউটার দ্বারা আমরা যা আমাদের ভিডিও দৈনিক, আমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে, আমরা ডে বাই ডে ভিডিও আপলোড করতেছি, আমাদের যা ইনকাম হচ্ছে একমাত্র এঙ্গেজ ভিউর উপর ভিত্তি করে আমাদেরকে আর্নিংটা দিচ্ছে। রিচ অপশনে যত ভিউ দেখতেছেন না, ওইটা কিন্তু ইনকামের জন্য প্রযোজ্য না।
শুধুমাত্র এঙ্গেজ ভিউ কিন্তু ইনকামের জন্য প্রযোজ্য। আবার চ্যানেল যখন আপনি মনিটাইজ করবেন তখনও কিন্তু এঙ্গেজ ভিউটাই দরকার। এই এঙ্গেজ ভিউটাই কিন্তু আপনার হচ্ছে আর্ন সেকশনে যোগ হবে। এখন তাহলে ইউটিউব যে আপডেটটা আনলো, এই আপডেটের আসলে লাভটা কি? লাভটা হচ্ছে কি জানেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলে কি আমার শর্ট ভিডিওতে প্রচুর ভিউ দেখতে পাই যে আসে, কিন্তু 2 দিন পর তাকিয়ে দেখি সেই ভিডিওতে ভিউ নাই, মানে কিছু কিছু ভিউগুলো মাইনাস হয়ে যায়। সো অনেকের কিন্তু প্রশ্ন এইটা। আবার অনেকে বলে কি আমার শর্ট ভিডিওতে 5টা 10টা 15টা ভিউ এসে থেমে গেছে, কই আমার শর্ট ভিডিওতে আর ভিউ হয় না। সো এইরকম ছোট ছোট চিন্তা ভাবনা কন্টেন্ট ক্রিয়েটররা মাথার মধ্যে নিয়ে আসে, ঠিক আছে, যার কারণে ইউটিউব বুঝতে পারছে যে আসলে কন্টেন্ট ক্রিয়েটররা চিন্তায় চেতনায় থাকে। এই জন্য মূলত আপডেটটা তারা দিয়েছে। মানে এখন কিন্তু আমরা নিমিশেই দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কতজন মানুষের কাছে ন্যূনতম সেকেন্ডও প্লে হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? প্লে হয়েছে। তো আমরা দেখতে পেলাম যে 10 মিলিয়ন, বাট সেইখান থেকে আমাদের এঙ্গেজ ভিউ 4.3 মিলিয়ন। তার মানে এই যে 4.3 মিলিয়ন এরা হচ্ছে আমাদের ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন দিয়েছে, মানে এঙ্গেজ দিয়েছে, যার কারণে কি হয়েছে ওই ভিউটাই কিন্তু আমাদের ইনকামের জন্য প্রযোজ্য এবং মনিটাইজেশনের জন্য প্রযোজ্য হয়েছে। এইবার একটা বিষয় আপনাদের কাছে বলি, অনেকেই ব্যাপারটা জানতে চাইবেন। তো ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, ধরেন অনেকে এখন বলতে পারেন কি যে আচ্ছা শর্ট ভিডিওতে তাহলে এঙ্গেজ ভিউর উপরে যেহেতু আর্নিং দিচ্ছে, চ্যানেল মনিটাইজ হচ্ছে, তাহলে লাভটা আসলে কি? লাভটা হচ্ছে কি ভাই, এই যে এঙ্গেজ ভিউর উপরে কিন্তু সব কিছুই দিচ্ছে আপনাকে, বাট আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন যে এইখানে এই যে একটু খেয়াল করেন 10,000 ভিউ, 22,000 ভিউ, বা কোনো ভিডিওতে আমার দেখলেন 10 মিলিয়ন ভিউ। সো এই ভিউগুলো কিন্তু হচ্ছে আপনার চ্যানেল অ্যাবাউটে কিন্তু আবার যোগ হচ্ছে, এটাই হলো আমাদের লাভ। সো আমি আপনাদেরকে এক নজরে দেখাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আমি ইউটিউবে আসলাম, সো ইউটিউবে আসার পর এখানে চ্যানেলের নামটা সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা চ্যানেলের নামটা লিখে সার্চ করলাম, তো সার্চ করে দেওয়ার পর আমি হচ্ছে অ্যাবাউটে আসলাম, এই যে এখান থেকে অ্যাবাউটে আসলাম। তো দেখুন অ্যাবাউট পেজে কিন্তু আমাদের 13 মিলিয়ন, ঠিক আছে, 13.3 মিলিয়ন প্লাস কিন্তু ভিউ আমাদের অলরেডি যোগ হয়েছে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে দেখুন আমাদের চ্যানেলের অ্যাবাউটে কিন্তু ভিউটা যোগ হচ্ছে, আর আমাদের শর্ট ভিডিওতে যে প্রচুর যে ভিউ এখন দেখাচ্ছে, তাই না, এঙ্গেজ ভিউ বাদে অনেক বেশি ভিউ দেখাচ্ছে। এর বড় একটা লাভ হচ্ছে কি জানেন, মানে এখন থেকে আমরা স্পন্সর করতে পারবো। মানে যাদের ভিডিওতেই যেরকম বেশি ভিউ আসতেছে, রিচ অপশনে দেখাচ্ছে অনেক ভিউ, এবং সেই ভিউটাই একজন যে কোনো প্রমোটাররা বা যে কোনো দর্শকরা দেখতে পাচ্ছে। তো এতে করে কি হচ্ছে, তারা দেখতে পাচ্ছে হ্যাঁ এদের তো শর্ট ভিডিওতে প্রচুর ভিউ আসে, এদের কাছে প্রমোশন করানো যায়। সুতরাং আমাদের একটা প্রমোশনের ব্যাপারে বিরাট একটা লাভ আসতেছে। এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবে আসতেছে, এদের শর্ট ভিডিওতে ভিউ হচ্ছে না, এটা দেখে মন খারাপ করবে, তাদের মনটাও কিন্তু খারাপ হচ্ছে না, মানে তারা তুলনামূলক বেশি ভিউ দেখতে পাচ্ছে। তো এতে করে কি হবে, তাদের স্যাটিসফাইডটা ভালো কাজ করবে এবং তারা ইউটিউবে আরো কন্টেন্ট আপলোড করবে, কন্টেন্টটা বানাবে। আমাদের লাভটা শুধু এক জায়গাতে, যারা স্পন্সর বা প্রমোশনের কাজ করেন, এই যে ওরা এখন দেখতে পারতেছে আপনার চ্যানেলে অনেক বেশি ভিউ, মানে দেখলেন তো আমার একটা ভিডিওতে 10 মিলিয়ন রিচ অপশনে ভিউ, এবং ওই ভিউটাই কিন্তু ইউটিউব দেখাচ্ছে, ঠিক আছে, মানে ডিফল্ট আকারে চ্যানেলের মধ্যে ঢুকলেও আপনি দেখতে পারবেন। বাট ব্যাপারটা হচ্ছে কি ভাই, ইনকামের ক্ষেত্রে কিন্তু ভিউটা প্রযোজ্য না, মনিটাইজেশনের জন্য প্রযোজ্য না, এঙ্গেজ ভিউর উপরে প্রযোজ্য। বাট 10 মিলিয়ন ভিউ যখন কোনো প্রমোটার দেখবে তখন কিন্তু আমার চ্যানেলে প্রমোশন করাতে চাইবে। সো এই জন্য বলতেছি ভাই লাভটা আমাদের এটাই। আর এই যে লস বা ক্ষতি যে ব্যাপারটা বললাম, সেটা হচ্ছে কি যারা নতুন আছে শুরুতে একটু কষ্ট পাবে, এবং দেখা যাচ্ছে যাদের চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ করার প্রয়োজন, দেখতেছে অনেক বেশি ভিউ চলে আসছে, এঙ্গেজটা খেয়াল করেনি, তো ওরা কিন্তু আবার কষ্ট থাকে। সো ইতোমধ্যে আমার কাছে এই ধরনের রিপোর্ট অনেকেই পাঠাইছে, ভাই দেখেন আমার অনেক ভিউ হয়েছে, কই মনিটাইজ তো করতে পারতেছি না। তো কেন পারতেছেন না? এই যে বলে দিলাম, এঙ্গেজ ভিউ ছাড়া আপনার যে রিচ অপশনে যে ভিউটা দেখতেছেন ওই ভিউটা মনিটাইজেশনের জন্য কাউন্ট না, এবং ওই ভিউটাতে আপনি কোনো ইনকাম পাবেন না, ঠিক আছে, কারণ ওইখানে 3 টাইপের ভিউগুলো যোগ আছে। একটা হচ্ছে এঙ্গেজ ভিউ যোগ আছে, এঙ্গেজ ভিউ ছাড়া যে ভিউ আসতেছে সেগুলো কিন্তু যোগ আছে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভাই। ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আজকের ইম্পর্টেন্ট ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।